গোরার গোশত খাওয়া জায়েজ আছে কিনা? গোরার গোশত আপনারা খেতে চান? শোনেন, গোরা ব্যবহার হয় যুদ্ধের জন্য। কিসের জন্য? কিসের জন্য? ব্রিটিশ সেনাবাহিনীতে এখনো গোরা আছে। বিভিন্ন দেশের, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে এখনো কি আছে? গোরা যুদ্ধের জন্য ব্যবহার হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোরা খাবা না, গোরা খাওয়া যাবে না, এটা মাকরু। কোন ওলামায়ে কেরাম বলেছেন এটা মাকরুয়ে তাহরিম, কারণ এটা যুদ্ধের জন্য ব্যবহার হয়। গোরা, এক একটা ঘোড়া এক একটা জঙ্গি বিমানের চেয়ে আরো শক্তিশালী, এই জন্য গোরা খাওয়া। আর বাঙালি তো শিয়ালের গোশত খায়লায়। আপনি এই যে একটা শিয়াল ধরে নিয়ে আপনি যে কি বলে স্কেলের সামনে বসেন, যে শিয়ালের গোশত 14 জনে ফতুয়া দিবে আর টাকা দিয়ে নিব, আর কবে এটা খাইলে বলে বাতের রোগ ভালো হয়ে যায়। তো তোরে কইছে গেটা বাতের রোগ ভালো? কোন ডাক্তার তোরে কইছে যে বাত ভালো হয়ে যায় গোশত খাইলে? পাগল কোথাকার। শিয়ালের মাংস খাওয়া হালাল না হারাম? আসতে কইছেন তো। বাতের লেগে খাইলে হালাল, বাতের লেগে শিয়ালের গোশতকে আপনারে কোন ডাক্তারে কইছে? পাগল বাঙালি, যা মনে চায় তাই নিজেরা বানায় ফেলে চিকিৎসা। শিয়ালের গোশত খাইলে বলে, শিয়ালের গোশত খাইলে তুমি শিয়ালের মতো তোমার অবস্থা হইব। তুমি দিনের বেলা আর গর্তে বাইরে হইতে না, তুমি হয়ে যাবে ডোমেস্টিক হাজবেন্ড। কারণ শিয়াল দিনের বেলা কই থাকে? কথা কর না কেন? শিয়াল দিনের বেলা কই থাকে? তো তুই খা, তুইও ঘরে থাকবি, তুই ডোমেস্টিক হাজবেন্ড হয়ে যাবে। বেটা পাগল। রমজান মাসে একটি সওয়াব করলে 70 গুণ বৃদ্ধি পায়, পাপ করলে কি 70 গুণ হবে? রমজান মাসে একটা সওয়াবে 70 গুণ, এটা ঠিক নয়, একটাতে 700 গুণ। কত? কত? 700, এটা সহি কথা। আর গুনাহ একটা করলে একটাই হবে, তো গুনাহ করার দরকার কি? গত জুমায় বলছিলাম আমাদের সিদ্ধান্ত হবে আমরা সওয়াব না করি কিন্তু গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন আমাদের দ্বারা সওয়াব না হোক কিন্তু আমরা কি করব না? ইনশাআল্লাহ। আপনি সিদ্ধান্ত নেন, আপনার জীবনে অনেক পরিবর্তন হবে। আপনি আপনার ছেলে মেয়েরে বলবেন যে আমাদের পরিবারের সিদ্ধান্ত হলো আমরা সওয়াব করতে না পারি কিন্তু কি করব না? গুনাহ করব না। আপনি পরিপাটি হবেন। রমজানে 1-এ 700, বলেন 1-এ 700। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রমজানে ওমরা করলে আপনি ফরজ হজের সওয়াব পাবেন। রাসূলুল্লাহর সাথে হজ করলে যেই সওয়াব, আপনি সেই সওয়াব পাবেন রমজানে ওমরা করলে। এফডিআর, লাইফ ইন্স্যুরেন্সে জমা টাকা কি যাকাত দিতে হবে? হ্যাঁ দিতে হবে। এ টাকা তোমার, এ টাকার মালিক তুমি। চালাকি করে এফডিআর করছে। বাংলাদেশে এমনও লোক আছে 2 কোটি 3 কোটি টাকা এফডিআর করে রাখছে। এরকম আছে না? আমি শোনেন, একবার এক ব্যাংকে বসে আছি, নামটাম বলবো না, রাজনৈতিক দলের বড় নেতা, দিনের বেলা চাদর গায়ে দিয়ে ঘুরে। তা আমি ওনার পাশে বসা, উনি আমার হাত ধরে আছে, মানে কথা বলতেছে, এমনি খুব ভালোবাসে। তো ওনার একটা এফডিআর এর পেপারস আসছে। আমি এটা মনে করছি অল্প স্বল্প টাকা, কিন্তু সংখ্যাটা কোটির উপরে। কথা কি বুঝেন? কিসের উপরে? মানে কয় কোটি এটাও বলবো না, নেতার নামও বলবো না, কুমিল্লার ঘটনাই। তা আমি হাসি দিয়ে বললাম ভাই এটা কি লাখ না কোটি? হাসি দেয়া কয় মোল্লা ভাই এই ঠিক এই। তা আমি কইছি বলেন না, কয় এটা কোটি। তো ম্যানেজার হাসি দেয়া কয় মোল্লা ভাই এরকমের আরো 10-12টা ওনার আছে। বলেন তো আপনার কি মনে হয় রমজানের মাস, বলেন তো এই টাকাগুলা কি আপনার কাছে মনে হয় হালাল টাকা? একটা মানুষ হালাল কামাই করলে কয় কোটি টাকা কামাই করতে পারবেন? কয় কোটি পারবেন? দিনের বেলা এখন আর নাই, নেতাও নাই, চাদরও নাই। এফডিআর কি হয়েছে জানি না। আরেক নেতারে দেখছি টাকার বান্ডেল দিয়া তোষক বানাইছে, দেখছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে মাফ করুক। রাসূল বলতেন আল্লাহ এমন সম্পদ দিও না যে সম্পদ আমাদেরকে কি করে? লাঞ্ছিত, অপমানিত করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এফডিআর আপনার যেটা আছে, ডিপিএস, এগুলার জাকাত আপনাকে দিতে হবে। এগুলো 1 বছর পূর্ণ হইলে জাকাত দিতে হবে। একটা প্রশ্ন আসছে
বৃদ্ধ বয়সে মাকে চায় সব ছেলের বউ তার কাছে রাখতে, এমন অবস্থা মায়ের করণীয় কি? শোনেন, লাভ ছাড়া তুলার বোঝা কেউ, কথা আসতে কয়, বলেন লাভ ছাড়া। আমি নিশ্চিত এই যে প্রশ্নটা আসছে, মাকে নিয়ে টানাটানি মূলত কাজে সহযোগিতা অথবা বাচ্চাগুলো রাহনের লিগা, মার সেবা করণের লিগা টানে না। মানে 2-3টা বাচ্চা আছে, বাচ্চাগুলো পাহারা দিবে, মা মাঝে মধ্যে ঘরটা ঝাড়ু দিবে, বিছানাটা ঝাড়ু দিবে, বউর সহযোগিতা করবে, ঘরটা পাহারা দিবে। এই উদ্দেশ্যে যদি কেউ মাকে রাখে, আমি ফতুয়া দিলাম তে জাহান্নামে যাবে। কত চালাকি চলতেছে জাতির কাছে, আপনি চিন্তা করছেন? মারে নিয়ে টানাটানি, তো বাপের নিয়ে টানাটানি কর। এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শোনেন, আসল গোমর ফাঁস করি তো, এই জন্য অনেকে আমার দেখতারে না, না দেখলে কি। এই যে মা নিয়া টানাটানি লিখছে, আমি নিশ্চিত এই কাম কিন্তু এটা ঘর পাহারা দিবে, বাচ্চা রাখবে, মানে মা মনে হয় তার কাজের মাইয়া। বেটা, মা তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা খুশি তুমি জান্নাত পাবা, মা নারাজ আল্লাহর জাতের কসম তুই জান্নাত পাবি না। তোর আমল তোরে জান্নাত দিতে পারবে না, পারবে না। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না মাকে বাপকে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে, নবীরাও ওই কথা বলে নাই। মা এটা কাজের মাইয়া না, এটা মনে রাখেন। মায়েরে দিয়া যারা কাজ করায় তারা অমানুষ, ফেরাউনের চেয়ে আরো খারাপ। কারণ ফেরাউন মার সাথে কখনো বেয়াদবি করতো না। ফেরাউনকে যে আল্লাহ আযাব দেয় নাই, তার কারণ ছিল 5টা। কয়টা? তার ভিতরে প্রধান কারণটা ছিল ফেরাউন কখনো মার সাথে বেয়াদবি করে নাই, মার কাছে না বলে ঘর থেকে বের হয় নাই। কি বুঝছেন? আর আমরা মারে খেদমত করবো নিজের সন্তান রাহনের লেগে, বাড়িঘর পাহারা দেওয়ার লেগে, বউরে সাপোর্ট দেওয়ার লেগে। তোর এই খেদমতের দরকার নেই, তোর এই খেদমতের। হ্যাঁ, মা যদি তোমার কাছে এমন হয়, মার জন্য আলাদা একটা জায়গা আছে নামাজ পড়ার, ইবাদত করার। মা শুধু বসে থাকবে, তোমার স্ত্রী এনে রান্না করে খাওয়াবে, তুমি তোমার মাকে নেও, এভাবে মায়ের সাথে আচরণ করো। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, আল্লাহর জাতের কসম, তোমাকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে না, অবশ্যই তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু মায়ের কাজের মাইয়া বানাইলে জান্নাত পাওয়া যাবে না, দুনিয়াতে লাঞ্ছিত হবা বুড়া বয়সে, মনে রাখবা। 12 বছর বয়সের সংসার, স্বামী পরকিয়া করে, আমার করণীয় কি? স্বামীর একটা বিয়ে করাই দেন, তখন টের পাইব কত দানে। ওই যে বলছি পরকিয়া তো সহজ। আমি আমার এই বোনকে বলবো, একটা বুদ্ধি শিখাই দে। আপনি আপনার স্বামীরে বলেন, তুমি যার সাথে পরকিয়া করো, আমি তোমার বিয়েতে অনুষ্ঠানে যাব, তুমি বিয়ে করো, দেখবা রাজি হবে না। কারণ হেতে এটা ভালো করেই জানে, বিয়ে করলে দায়িত্ব, কথা কন না কেন, বলেন জোরে বলেন, বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে। বিয়ে করলে দায়িত্ব, ওই যে জোশ আছে শরীরে, জোশটা মরে যাবে 2-1 মাস দায়িত্ব পালন করলে, এরপরে আর শরীরে ভিটামিন থাকবে না। এত সোজা না মহিলা চালানো। বিশ্ব নবী বলতেছেন, নারীদেরকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে বানাইছে। রাসূল বলতেছে কি হাড় দিয়ে বানাইছে? তো রাসূল আবার বলতেছে, এটারে বেশি সোজা করতে যাইও না, ভেঙে যাবে, আবার একবারে ছেড়েও দিও না, ক্ষতি হয়ে যাবে। এটার সাথে তাল দিয়ে চলা লাগে। কি দিয়ে চলা লাগে? আপনি বলবেন এত বীর পুরুষ এত বড় বাংলাদেশে বা পৃথিবীতে নাই যে বউর সাথে তাল দিয়ে চলে না, চলা লাগে, উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যেই পদ্ধতিতে খুশি করছে, আপনি সেভাবে করেন। মাঝে মাঝে প্রশংসা করবেন, কি করবেন? কোনো ভুল ধরার চেষ্টা করবেন না, যা দিবে সব আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভর্তা বানাইছে, অনেক মজা, আলহামদুলিল্লাহ। শুটকি বানাইছে, আলহামদুলিল্লাহ, অনেক মজা। একটা সবজি রান্না করছে, বলবেন আলহামদুলিল্লাহ, অনেক মজা। একটা জামা পরছে, বলবেন তোমারে তো নায়িকার চেয়ে আরো সুন্দর লাগে। খুশি না বেজার? আপনি 1টা মাস প্র্যাকটিস করেন, তাবিজ লাগবে না। আবার মা বোনদেরকেও বলি, স্বামীর ভালোবাসা পাইতে তাবিজ লাগে না, তুমি ভালোবাসা দিতে শিখো। স্বামীর নখটা কেটে দাও, স্বামীর পাটা একটু চেপে দাও, হাতটা একটু চেপে দাও, মাথার চুলটা একটু চিরুনি করে দাও, দেখবা স্বামী তোমাকে ভালোবাসবে। তাবিজের পিছে স্বামীর পকেটের টাকা চুরি কইরা স্বামীরে তাবিজ করে, এরকমের মহিলা বাংলাদেশে নাই। টাকা
স্বামীর পকেটের, কিন্তু স্বামীর ভালোবাসা নিতে চায়। তো তুমি ভালোবাসা দিলে না ভালোবাসা পাইতা। ইন তুহিব্বুনি উহিব্বুকা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তুমি যদি আমারে ভালোবাসা আমি তোমারে কি করব? ভালোবাসবো। ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি ভালোবাসলে আমি ভালোবাসবো। ইন তুকরিমনি উকরিমকা, তুমি আমারে একরাম করলে আমি তোমাকে একরাম করব। তুমি যেটা দিবে আমি তোমাকে সেটা দেব। এজন্য ভালোবাসা, আপনি আপনার স্বামীকে পরকীয়া থেকে বাঁচাবার দায়িত্ব আপনার। এটা আমি মোল্লা নাজিম পারবো না, হুজুররা দোয়া করলেও হবে না, তাবিজ দিলেও হবে না। আর এটার জন্য আপনি আপনার স্বামীকে বুক ভরে কলিজা ভরে ভালোবাসা দিবেন। সে যা পছন্দ করে আপনি তা করবেন। কিছু কিছু মহিলা আছে মাথাটাও ঠিক মতো আশ্রয় না, আসেনি? অথচ পৃথিবীর পুরুষরা তার স্ত্রী একটু সেজে গুছে পরিপাটি থাকুক, এটা সবাই চায় নাকি চায় না? গায়ের রঙের দিকে পুরুষরা তাকায় না, পুরুষরা তাকায় আমার স্ত্রীটা পরিপাটি আছে কিনা। কিছু কিছু মহিলা আছে এমনিতেই নোংরা চলে, কিছু কিছু পুরুষ আছে এমনিতেই নোংরা চলে। আসলে ব্যাপারটা এমন না। এই জন্য আপনার জন্য প্রথম পরামর্শ হলো আপনি নিজে আগে তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেন। তার সাথে আপনি এমন আচরণ করবেন না যে আচরণের কারণে সে দ্বিতীয় নারীর দিকে আকৃষ্ট হয়। এরপরেও যদি আপনি ফিরাইতে না পারেন, আপনি ওই যে 2 নাম্বার প্রস্তাব দিবেন, তো ঠিক আছে তুমি বিয়ে করো, আমি তোমার সাথে রাজি, দেখবেন আর রাজি হবে না। কারণ সে জানে বিয়া মানেই কি মই, মই বুঝেন, মই দিত না আগে, মই মই কান্দে তোলা। বিপদে পড়ে হাওলাত না পেলে সুদে টাকা নেওয়া যাবে কিনা? আপনারা হাসেন, হাসছেন না। এই প্রশ্নটা আসলে সত্য। আমাদের দেশে এখন হাওলাত চাইলে কেউ দেয় না, সুদে চাইলে মসজিদের সভাপতিও রাজি। কথা কন না কেন? আসরের নামাজের পরে মসজিদের সভাপতির কাছে বয়ে কয়, ভাই ছেলেটা বিদেশ যাবে, সব টাকা দেওয়া আসে, শুধু ফ্লাইটের টাকাটা বাকি, টিকিটটা কাটলেই যেতে পারে। কয় আমার কাছে টাকা টোকা নাই। তোকে ভাই টাকা নাই অসুবিধা নেই, একটা ব্যবস্থা করেন, যেমনি হোক, সুদে লাগলে সুদে হোক, যেমনি লাগে এমনি ব্যবস্থা করেন। কয় তাইলে ঠিক আছে, একটু দেখি তোরে কালকে জানাবো। আলমারি খুললে টাকা গইনা দেখে মাশাআল্লাহ 60-70 হাজার টাকা আছে। এবার কয় শোন, তোর কথা তো বলতে পারি না, আরেক জায়গা থেকে আইনা দিছি, তবে বেইমানি করিচ্ছা আগে দিয়ে দিস। এরকমের সুদখুর বাংলাদেশে নাই। আচ্ছা, আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শোনাই, শোনেন, একটা অভিজ্ঞতার কথা শোনাই। এক ছেলে বিদেশ গেছে সুদে টাকা নিয়া, মনোযোগ আছে? কি নিয়া? বিদেশ যাইয়া ওখান থেকে মাইর খেয়ে আইছে, টাকা কামাইতে পারে নাই। এখন বাংলাদেশে আইসে পরে টাকাওয়ালারা ধরছে। তো টাকাওয়ালারা ধরছে, মেল বইছে, মেল বুঝেননি, দরবার বসছে। দরবারের মধ্যে দরবারিরা বলতেছে, বেচারা তো টাকা মাইর খেয়ে আসছে, তো তুই আসল টাকাটা নিয়ে নে, সুদ টুদ আর চাইস না, তোর টাকাটা তুই নে। হেতে রাজি হয় না। অনেক চাপাচাপির পর যে টাকা নিছে হেতে বলতেছে, আমারে চাপাচাপি কইরা লাভ কি, আমি কেমনে মাফ করবো, বরং যে আসল মালিক সে যদি মাফ করে আমার আপত্তি নেই। তো মেলে দরবারের লোকেরা কয় আসল মালিকটাকে? কয় যেই ছেলে বিদেশ গেছে, টাকা মূলত হেতের মার আমার মাধ্যমে সুদে লাগাইছে ফুতের কাছে। কি বুঝছেন? বাংলাদেশের মানুষ বাটপাড়িতে পিএইচডি করা, এইটা করতে থিসিস লাগে না। বাংলাদেশের মানুষ বলেন বাটপাড়িতে, কিন্তু এই পিএইচডি করার জন্য কোনো থিসিস টিসিস লাগে নাই, কোনো শিক্ষক ইউনিভার্সিটি লাগে না, এতে নিজে নিজে পিএইচডি করছে। যারা বাটপাড়ি করে আপনি তারা থামাইতে পারবে না, এতে কোনো না কৌশলে করবেই করবে। মা ছেলের কাছে সুদে টাকা লাগাইছে আরেকজনের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য, এই ব্যাপারটাকে আপনি স্বাভাবিক মনে করেন? না, অস্বাভাবিক। এর চেয়ে ভয়ঙ্কর কথা আর কিছু আছে? এই জাতিকে আল্লাহ হেফাজত করুক। এখন উত্তরটা দেয়, বিপদে পড়েও সুদে টাকা নেওয়া যাবে না। সুদ খুব খারাপ জিনিস। আপনি চেষ্টা করেন, কোনো না কোনোভাবে পাবেন। সহযোগিতা করবে কে? আল্লাহ পাক। কিন্তু আপনি সিদ্ধান্ত নেন, আমার সামনে যারা বসে আছেন বা যারা শুনছেন ক্যামেরার মাধ্যমে,
সিদ্ধান্ত নেন, মরে গেলেও সুদে টাকা নিব না। আল্লাহ আপনারে বাঁচাবে। ইমানটা, আপনি মরে যাবেন না বিদেশ, সমস্যা কি? ব্যবসা করবেন না, আপনি না খাইয়ে থাকবেন না, আল্লাহ খাওয়াবে। আপনি সিদ্ধান্ত নেন, আমি মরে গেলেও সুদে টাকা নেব না। কারণ গত জুমায় বলছিলাম, সুদে যারা টাকা নেয়, যারা লাগায়, যারা লেখে, যারা বহন করে, যারা সাক্ষী হয়, যারা বিচার করে, সবাই দায়ী। সবাই কি দায়ী? এটা খুব খারাপ ব্যাপার। এবং পৃথিবীতে যত অপরাধ আছে, একটা অপরাধের একটা গুনাহ, শুধুমাত্র সুদ একটা অপরাধের 70টা গুনাহ। একটা প্রশ্ন আসছে,